সন্তানের মুখে হাসি দেখে কোন বাবা মা শান্তি না পায় বলো? পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে বাচ্চাদের মুখের হাসি ভালো লাগে না। তো কৌশনা তো সকাল সকাল এক গাল হাসি মুখ দিয়ে একদম সকালটা শুরু করলো। তো সকালে মুডটা একদম ফ্রেশ ছিল। আজকে অনেক সকালে উঠেছে, কিন্তু তখন 5:30 বাজে। তো আমি উঠে পড়েছিলাম তার আগে, ও তারপরে উঠলো। তো ওঠার পর ওকে একটু টয়লেট করিয়ে নিয়ে আসলাম, তারপর আবার বিছানাতেই বসালাম। তো ও শুয়ে পড়লো, দেখো এখনও ঘুম ছিল চোখে। তো ও ঘুমায়নি, কিন্তু শুয়েছিল, আর আমি পাশে বসে প্রার্থনা করলাম আর ভজনও করলাম। তো শুয়ে শুয়ে কুশোনা শুনেও নিল, আর সকাল সকাল একটু ঈশ্বরের স্তুতি প্রশংসাও করে নিল। তো মেয়ে তো আমার একদম সোনা হয়ে গেছে। এখন তো কত শান্তশিষ্ট হয়ে বসে থাকে আর আমার সাথে ঈশ্বরের প্রার্থনাও করে। তো দেখো, রান্নাঘরে চলে এসেছিলাম। তো ছোলা ভিজিয়েছিলাম, অনেকগুলোই ছোলা ভিজিয়েছিলাম, পরে একটু সেদ্ধ করে নিয়েছিলাম আর ওকে অল্প করে কিছু কাঁচা ছোলা দিলাম। একটু বড় জায়গাতেই দিয়েছিলাম, কারণ ও আঙুলে করে তুলতে পারবে আর তুলতেও সুবিধা হবে। তো একেবারে তো মানে পুরোপুরি সম্পূর্ণভাবে সবটা খেতে পারবে না, তো কিছু তো ছড়িয়ে ফেলবে। আর চলো, ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা দেখলেই বুঝতে পারবে যে ও কীভাবে ওই খাবারটা খেয়ে নিল। তো যাই হোক, পরে তো দিয়ে আমি বাইরে চলে গেলাম অন্য কাজ করতে। তো এসে দেখলাম যে এই অবস্থা করেছে। তো অর্ধেক খেয়েছে আর অর্ধেক দেখো ফেলে চড়িয়েছে। তো আবার ওগুলোকে তুলে দিলাম, তুলে দিয়ে কিন্তু ওগুলো ধুয়ে দিয়েছিলাম, ধুয়ে আবার দিলাম, বললাম যে তুমি খাও। তো ও খেতে পারলো না, মানে আবার ছড়াচ্ছিল, সেজন্য আমি খাইয়েই দিলাম। তো পাশে তো বাপি বসেছিল, বাপি চা খাচ্ছিল। আর সকালে উঠে একটা টিভিতে প্রোগ্রাম দেখি, প্রভু গুরু যিশু নিয়ে একটা প্রোগ্রাম হয়। তো সকালে উঠে টিভিতে ওটা দেখে, মানে কি বলছে আমি জানি না, ঈশ্বরই জানে যে ও কী বলছে না বলছে। তো আমারও ভালো লাগে, আমি কাজ করতে করতে শুনি। তো ওদিকে চাটা তো আমি তখন করে নিয়েছিলাম। তো মা আজকে চা খেয়েছিল, কারণ ঠান্ডা ঠান্ডা থাকলে একটু মা চা খায়, ঠান্ডা বলতে ওই বৃষ্টি হয়েছে তো সেই জন্য। তো কুসুনাকে প্রথমে বললাম টোস্টের প্যাকেটটা কেটে বলছি দিদিকে দাও। দেখো, প্রত্যেকটা মুহূর্ত চেষ্টা করি মেয়েকে শেখানোর, মানে যখনই সুযোগ পাই ওকে শেখানোর, সেটা আর বাদ রাখি না, শেখানোর চেষ্টা করি। তো ওকে টোস্টটা দিয়ে বললাম যে তুমি দিদিকে দাও। তো তাহলে কি হলো, ও কোনটা দিদি ও বুঝতেও পারলো, আর জিনিসটা চোখে তাকিয়ে এবং হাতটা উঠিয়ে জিনিসটাও নিতে পারলো। এইসব বাচ্চাদেরকে এসব শেখানো অবশ্যই দরকার আছে, কারণ এটাতে কি হয়, কমেন্ট ফলো করলো আর মানুষটা কে কোনটা সেটা চিনতে পারলো। তো অনেকে থাকলে অনেকে সুবিধা হয়, যদি ধরো ওর বাবা থাকতো এখানে, ওর দাদু থাকতো, তো একসাথে যদি সবাই বসে থাকে তাহলে আরও সুবিধা হয়, চোখটা কোন দিকে যাচ্ছে আর আমি কাকে দিতে বলছি জিনিসটা, তাহলে ও বুঝতে পারবে যে কাকে দিতে বলছে মা। তো সেই মতো সেই কমেন্ট অনুসারে সেই জিনিসটা সেই মানুষটাকে দেবে। তো কুহুসোনা তো মাঝে মাঝে করে ওরকম, আমি মাঝে মাঝে মানে ওগুলো করাই, যে এটা ওকে দিয়েছো, এটাও তাকে দিয়েছো, এরকমভাবে বলি। তো আমার বাবু তো করে, তো কুহুসোনাকে কিন্তু আমরা বাবু বলি, আর আমিও বেশিরভাগ সময় ওকে বাবু বলেই ডাকি। তো দেখো, সোনা বাবু আমার খাওয়া দাওয়া হয়ে গেল। তো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর শুশনি শাক আজকে রান্না হয়েছিল। তো জানোই তো ওই শাকে পোকা পোকা থাকে, তো একটু তো বেছে নিতেই হবে। তো মা শাকগুলো বেছে দিচ্ছিল, আর কুহু দেখো কিভাবে বসেছে। তো এটা অনেক পুরানো মানে অভ্যাস ছিল ওর, এখন তো এত সুন্দরভাবে বসে। আর তখনই আমি বললাম পা সোজা করে বসো, পা সোজা করে বসো, দুবার বলেছি, দেখো পা কত সুন্দর খুলে বসে নিল। আর একটা সময় ছিল, মানে কি বলবো, সেটা তো ভাবলে এখনও বুকের ভেতরটা ভয়ে কি বলবো কাঁপে। তো এদিকে আমি সবজিটা কেটে নিচ্ছিলাম। আর হ্যাঁ, যেটা বলছিলাম, আমার মেয়ে কিন্তু আগে সব সময় ডব্লু আকারেই বসতো, মানে যেভাবে বসেছিল সেইভাবে, কখনো মানে পা ভাঁজ করে বাবু হয়ে বসতো না। তো আমি তারপর রান্নাটা শুরু করেছিলাম। তো মেয়ে দেখো খেলা করছে, এই হচ্ছে খেলনাধুলা। তো খেলনাগুলো তো একদম গোটা দুয়ারে মেলে দিয়ে খেলা হচ্ছে। তো ওদিকে রান্নাটা তাড়াতাড়ি বসাতে হয়েছিল, কারণ আজ তো মণ্ডলে গিয়েছিলাম, প্রতিদিনই তো মণ্ডলী থাকে, তো মাঝে মাঝে এক একটা দিন যাওয়া হয় না, কিন্তু আজকে
গিয়েছিলাম। আর দেখো একটা বই নিয়েছে হাতে, তো ওটাও নিয়ে খেলা হচ্ছে আর খেলনাগুলো নিয়েও খেলা হচ্ছে। তো আমি আসলাম, এসে বলছি যে তুমি কি করছো, মাঝে মাঝে এইভাবে ওর কাছে আসতে হয়। তো বাইরে বৃষ্টি হচ্ছিল সেজন্য আর আজকে বাইরে রান্না করা হয়নি, মানে উনানে, তো গ্যাসেই করছিলাম, সেই জন্য দেখো ওর কাছেই ছিলাম। আর মা তো বাইরে কাজে গেছিলো। তো ওকে যদি একা ঘরের ভেতরে রেখে যাই তাহলে কিন্তু অনেক সমস্যা, মানে এদিকে রান্নাঘরে যাবে, সিঁড়িতে উঠে যাবে, এটা ওটা ফেলবে, তো সেই জন্য ওর কাছাকাছি থাকতে হয়। তো দেখো মুখটা যেন একটু শুকনো শুকনো, তো মেয়ে আমার কি ভাবনা ভাবে করে ওই জানি না। তো মানে ঘড়িটা দেখাচ্ছি কারণ তখন বাজে 9:25। তো 1 ঘন্টার ওপর কিন্তু ও খেলা করেছে। আর হাতে একটা কি পেয়েছিল, মানে একটা জিনিস পেলে অনেকক্ষণ নিয়ে সেটা নাড়াচাড়া করে, তো নোংরা ছিল সেজন্য আমি ফেলে দিলাম। আর গিয়ে জিজ্ঞাসা করছিলাম যে কী করছো তুমি, এইভাবে চুপ করে বসে কী নিয়ে খেলছো তুমি। তো মেয়ে সারাক্ষণ মানে খেলা করেছিল আর আমি এদিকে রান্নাটা করে নিয়েছিলাম। তো বাবু তো মানে এখন অনেক অনেক শান্তশিষ্ট হয়ে বসে থাকে। তো কয়েকদিন আগে পর্যন্ত ও একদম তো মানে কোনো কিছুই করতো না, একদম অস্থির হয়ে, মানে ব্রেন একদম কি এত হাইপার হয়ে গিয়েছিল, মানে কি বলবো। তারপর ওকে তো কিছু খাওয়াতে হবে, তো টাইম তো হয়ে গিয়েছিল, কারণ একটু খাইয়ে নিতে হবে, তারপর আবার মন্ডলী যাব। তো ওকে হালকা করে একটু মুড়ি খাইয়ে দিয়েছিলাম, কারণ আমি হালকা করে খাওয়ালাম, আবার ও যখন দাদু ঠাম্মি খাবে তখন ওদের সাথে আবার খাবে। তো আমিও খেয়ে নিয়েছিলাম, মানে আমি আর ও একসাথেই খাবারটা নিয়েছিলাম। তো ওকে খাইয়ে দিলাম। আর দেখো মানে আমি যখন খাবারটা নিয়ে বসলাম তখন ও দেখেছিল, আমি বলেছিলাম তুমি যদি খাও তাহলে উঠে চলে আসো। আগে কি করতে হতো, ওকে আমাকে বারবার জাগিয়ে জাগিয়ে তুলতে হতো, এখন কিন্তু সেটা আর করতে হয় না, আর আমার অনেক কষ্ট হয় এখন ওকে তুলতে গেলে। তো এখন তো আগের থেকে অনেক কম ওকে মানে হাতে করে ধরে তুলতে হয়, একবার বললে দুবার বললে ও চলে আসে যে এই কাজটা করব তুমি আসো, তো চলে আসে উঠে। দেখো কত সুন্দর উঠে চলেও আসলো। আর আমার এদিকে তো রান্না একদম রেডি, মেয়ে তো শান্তশিষ্ট হয়ে বসেছিল, অনেকগুলোই রান্না করেছিলাম। তো তারপর মা বাবি যেহেতু খাবারটা খাবে মানে মুড়ি খাবে, তো নাতনি মানে ও বাবু তো বসবেই ওদের সাথে, তো বসে ওদের সাথে একটু খাওয়া দাওয়া করলো। আর এটা টিফিনটা নিয়ে নিলাম, একটু চিড়ে ভাজা নিলাম, মানে মন্ডলী থেকে বেরিয়ে তারপর মেয়েকে খাওয়াবো। তো যাওয়ার সময় আর শেয়ার করা হয়নি, বৃষ্টি নেমেছিল। তো আসার সময় এই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর দেখো কুসোনা কত সুন্দর হাঁটছে, দেখেছো? ফাঁকা রাস্তা ছিল সেজন্য ওর হাতটা ছেড়ে দিয়েছিলাম। তো এই হাঁটাটাও কিন্তু একদিনে হয়নি, অন্যরকম ওর হাঁটা ছিল। তো এখন তো দেখো সাধারণ মানুষের মতো কত সুন্দর হাঁটছে। তো আগে কিন্তু ও ওইভাবে হাঁটতে পারতো না, মানে পা ফাঁকা করে করে হাঁটতো, অনেক কষ্ট করে এইভাবে শিখেছে এখন। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। তো মণ্ডলী থেকে আসলাম তখন তো হ্যাঁ 4টে বাজে, আর এখন 5টা বাজে 10 মিনিট বাকি আছে। তো এসে খেলাম, কুসোনাকেও খাওয়ালাম, আর ও একটু জেঠিমাদের বাড়িতে গেছে, তো জেঠিমা এসেছিলো ওকে নিয়ে গেল। ও তো যেতে পারবে না একা একা, ওখানটার অবস্থা তো দেখেছো, মানে ও যেতে পারবে না, কাদা আছে আর পড়ে যাবে গেলে। তো যাই হোক ওকে নিয়ে গেল। আর আর বুঝতেই পারছো, দেখো আমার একটু অসুবিধা হয়েছিল, মানে এখানটা ফোলা ফোলা লাগছে। তো বেশি খুব একটা ফোলানি, কালকে একটু ফোলা ছিল, আজকে তো অনেকটা মানে সুন্দর হয়ে গেছে। আর দাঁতের কোনো সমস্যা সেটা কিন্তু নয়, মানে দাঁতের যন্ত্রণার জন্য এখানটা যে ফুলেছে সেটা কিন্তু নয়, এমনি মনে হয় গালের ভেতরে কিছু মাংসতে কিছু প্রবলেম হয়েছে, তো তার জন্য হয়তো ফুলেছে। আর ব্যথাও কিন্তু খুব একটা নয়, একদম মানে সামান্য একদিন একটু ব্যথা ছিল, তারপর আর মানে আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। তো আর তো এখন তো কোনো ব্যথা নেই, আর কথা বলতেও কোনো অসুবিধা হচ্ছে না, খেতেও কোনো অসুবিধা হচ্ছে না। তো শুধু একটু ফোলাটা আছে এখন, তো ঠিক হয়ে যাবে, সুন্দর তো হয়ে যাবেই। তো চলো, আজ তো গিয়েছিলাম মণ্ডলী, আর মেয়ে তো খুব শান্ত ধীর হয়ে বসেছিল। মণ্ডলী যাওয়ার সময় তো একটু বৃষ্টি শুরু হয়েছিল, তো টোটোতে উঠে মানে তখন তো গাড়িতেই ছিলাম, তো বৃষ্টিটা শুরু হয়েছিল আর একটু একটু ভিজেছিলাম। তো যাই হোক তারপর কিন্তু বৃষ্টি থেমে গিয়েছিল। তো এই বর্ষাকালটা একটু তো অসুবিধা হবেই, তো বৃষ্টি তো আর বলা যায় না কখন আসবে আর কখন থামবে। তো যাই হোক বর্ষা হয়েছে বলে যে ঘরে বসে থাকবো, পবিত্র স্থানে যাব না তা কিন্তু নয়, কারণ মণ্ডলী না গেলে ভালো থাকবো না, সুস্থ থাকবো না, সুন্দর থাকবো না, তো মণ্ডলীতে যেতেই হবে।
তো গ্রীষ্ম হোক, বর্ষা বা শীত, যাই হোক না কেন মণ্ডলীতে যেতেই হবে। দেখো কুসুমও চলে এসেছে। তো কুসুমা তো জেঠিমাদের বাড়িতে ছিল, ও টয়লেট করে নিয়েছিল। আসলে ও সিগন্যাল দেয়, কিন্তু ওনারা সবসময় তো বুঝতে পারে না, আর এতটা মানে কি ওকে আনতেও তো টাইম লাগবে। তো সেই জন্য একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম। কুসুমা এখন খুব ব্যস্ত। দেখো দেখো কি। আর হ্যাঁ, কুসুমাও কিন্তু মণ্ডলী যেতে খুব ভালোবাসে। ও মানে মণ্ডলী যেদিনখানা যাওয়া হয় না, ওরও ভালো লাগে না, বাড়িতে একা একা আসলে থাকে তো। আর ওখানে ওর ভালো লাগে ভজন, তারপরে আর অনেকেই তো যায়, ওরাও তো বাচ্চারাও থাকে। তো তা বলে কি ওখানে গিয়ে কিন্তু খেলা করে না, চুপচাপ বসে থাকে। সব বাচ্চারাই শান্ত ধীর স্থির হয়ে বসে থাকে। এটাও একটা ঈশ্বরের মহিমা, যে এতটুকু বাচ্চাদেরকেও, আর এত অস্থির বাচ্চাদেরকেও কি শান্ত শিষ্ট ধীর স্থির করে ঈশ্বর বসিয়ে রাখেন 2 ঘন্টার সময়ের মতো। দেখো চলে যাচ্ছে, অনেকক্ষণ টাইম হয়ে গেছে, এবার ওনাকে গেট খুলে বাইরে যেতে হবে। আসো আমার কাছে, আসো আসো আসো। দেখো আমার হাত ধরেছে, দেখো। বলো না একবার, বলো বাবা। মাম্মা। ও আমি মাম্মা বলে আমাকে মাম্মা বলছো? এখানে একটা হাম দাও তো মাম্মাকে। ও এখন ব্যস্ত, একবার মাম্মা বলে আবার চলে যাচ্ছে। দেখো গেট খুলবে, দেখো দেখো। ওখানে তো না, ওপরে। তুমি খুলতে পারবে? ওপরে দেখো, ওই দেখো উপরে। দেখো দেখছে, দেখো ওপরে দেখছে। কোথায় যাবে তুমি, কোথায় যাবে? তো চলো আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে পুরো ভিডিওটা। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর এত সুস্থ সুন্দর রাখার জন্য পরমেশ্বর পিতাকে করবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ, গুরু যিশুকেও করবো তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর সত্যি প্রভু গুরু যিশুর দয়া না পেলে এতটা সুস্থ সুন্দর কিছুতেই থাকতাম না, সত্যি কিছুতেই থাকতাম না। আর আমার মন, আমার প্রাণও কিছুতেই শান্ত হতো না। তো বাইবেলের বাক্য বচনই তো আগেই শেয়ার করেছি, যে ওটাই আমার বেঁচে থাকার একটা প্রেরণা, ওটাই আমার বেঁচে থাকার একটা শক্তি। তো বাক্য বচন নিয়েই সত্যিই বেঁচে আছি আর শক্ত হয়ে আছি। তো চলো তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে।